ঘটনাটা আমি তো সামাজিক মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখতে পাই। হ্যাঁ, তো সারাদিনে আজকে দুপুর থেকে আমাকে অনেকজনই বা আমাকে ফেসবুকে মেনশন করে দিচ্ছিল এবং আমার ইনবক্সেও পাঠাচ্ছিল। তো বিষয়টা আমি দেখতে পাই এবং খোঁজ খবর নিলাম। হ্যাঁ, পুরোটা ঘটনা সম্পর্কে আমি জানার চেষ্টা করি এবং স্পেশালি ওই বোনটির সাথে আমার কথা হয় এবং ওনাদের পরিবারের সাথে আমার কথা হয়, ওনার ভাইয়ের সাথেও কথা হয় আমার ফোনে। তো যে ঘটনাটা আমি জানতে পারলাম যে বা, মেয়েটি, বোনটি বা ইকফাই কলেজে পড়ুয়া। তো ইকফাই কলেজে যখন যাচ্ছিল রাধানগর থেকে, ও বাসে উঠেছিল। তো ওঠার পর থেকে রাধানগর থেকে একজন ওই যে লোকটা বাসে উঠলো, উঠে পেছনে বসে। তো আপনারা সামাজিক মাধ্যমে দেখতে পেলেন যে কি হলো। তো যথারীতি মেয়েটি আমাকে যা জানালো যে রাধানগর থেকে যখন বাসটা ইকফাই এর উদ্দেশ্যে, ইকফাই রোডের দিকে যাওয়ার জন্য রওনা হলো, ভদ্রলোক কিছুটা জায়গা ক্রস করার পর থেকেই বোনকে দেখে বিভিন্ন অঙ্গভঙ্গিমা দেখাচ্ছিল। হ্যাঁ, তো এবং কিছুটা সময় পর দেখতেও পেলাম আমরা যে কি বলে, সেখানটায় গোর্খা বস্তিটা ক্রস হওয়ার সময়, হ্যাঁ, মেয়েকে বডিতেও টাচ করার জন্য ওই ভদ্রলোক নাকি চেষ্টা করে। তো এইখানে বিষয়টা হচ্ছে গিয়ে ওই বোনটা, ওর সাথে যে এই ধরনের ঘটনা, একটা অ্যাক্টিভিটিস হচ্ছে পেছনের সিটে, মেয়েটি বাস কন্ট্রাক্টরকেও বহুবার ডাকলো। হ্যাঁ, বাস কন্ট্রাক্টর বরাবরই ইগনোর করলো ঘটনাটা। এবং বাসের যে অন্যান্য প্যাসেঞ্জার্সরা, সেখানটায় তারাও নীরব দর্শকের ভূমিকা পালন করলো। হ্যাঁ, তো এইটা সম্পূর্ণ মানে এটা একটা মানে কি বলবো, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যে আমি বুঝি না যে আজকের ডেটে শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষরা কোথায়। হ্যাঁ, তারা প্রত্যেকে যে নিজে, আমি বারবার যেটা বললাম যে প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব নিয়ে আপনারা যেখানে অন্যায় দেখবেন সেখানে আপনারা প্রতিবাদ করে গর্জে উঠবেন। হ্যাঁ, তো এই বোনটি যখন হেল্প চাচ্ছিল কন্ট্রাক্টর থেকে, থেকে, তাও থেকে ওই বোনটি কোনো রেসপন্স পাচ্ছিল না। হ্যাঁ, যথারীতি যখন ওই ভদ্রলোক মেয়ের উপর কি বলে, এক প্রকার ফিজিক্যালি অ্যাটাচমেন্ট করার চেষ্টা করছিল, তখন যখন ওই বোনটি চিল্লাহাল্লা শুরু করলো, তখন গিয়ে বাসটি দাঁড় করিয়ে ওই প্যাসেঞ্জারকে বাস থেকে কামালঘাটে নামিয়ে দিল। তো এই ধরনের যে ঘটনাটা, হ্যাঁ, যে প্রতিবাদ করতে লাগবে, যেখানেই অন্যায় দেখবে প্রতিবাদ করতে লাগবে, এটা আমার একটা প্রত্যেক অংশের জনগণের কাছে আমার করজোড়ে নিবেদন থাকবে যে যেখানে অন্যায় দেখবে সেখানে আপনারা গর্জে উঠবেন। এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকেও ওই বোনটির সাথে আমার কথা হচ্ছে, পরিবারের লোকজনের সাথেও কথা হচ্ছে। ওনারা কালকে ওনার গার্জিয়ানরা আগরতলায় আসবে, এসে পরিবারের লোকজনদের সাথে আমার কথাবার্তা বলে এবং তারা তারা ডিসিশন নিয়ে আমরা আগামী দিনে হয়তোবা আইনগত ভাবেও আমরা কালকে দ্বারস্থ হওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, এবং আমি ব্যক্তিগতভাবে রাজেশ আচার্য ওই বোনের পাশে ছিলাম, আছি। হ্যাঁ, এবং আমি বিগত দিনও যেভাবে প্রত্যেক আমার মা বোনদের পাশে আমি ছিলাম, আজকেও থাকবো। এই বোনটির পাশে আমি রাজেশ আচার্য ব্যক্তিগতভাবে আমি ওই বোনের পাশে দাঁড়িয়ে আছি। এটা একটা ঘটনা নয়, এর আগেও বহু ঘটনা এরকম হয়েছে। অটোতে একবার কাণ্ড হয়েছে, তারপর আমরা দেখলাম রেলের মধ্যে একই কাণ্ড আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি, যেটা আমরা আমাদের চ্যানেলে দেখিয়েছিলাম। আহ, হুম, হুম, আরো একবার সেম একটা ঘটনা ঘটে গেল এই আমাদের এই রাজ্যের বুকে। কি মনে হুম। করছেন কেন এরকম ঘটনা বারবার আমরা সাক্ষী হচ্ছি? দেখুন, এটা কোনো গভর্নমেন্টকে দোষারোপ করলে হবে না, হ্যাঁ, পুলিশ প্রশাসনকে দোষারোপ করলেও চলবে না। এটা সমাজের একটা অংশের লোকজনরা থাকে এরকম, ঠিক আছে। এদের কোনো জাত পরিচয় নেই। হ্যাঁ, তো এই জাত পরিচয় যেহেতু নেই, আমাদের কর্তব্য এইসব বিষয় নিয়ে পলিটিক্স না করে, হ্যাঁ, এই ধরনের ঘটনা যখনই যখনই ইনস্ট্যান্ট অ্যাকশন নেওয়ার জন্য, হ্যাঁ, এবং আইনের প্রশাসনের সহযোগিতা নিয়েই, হ্যাঁ, বর্তমানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীজির প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বাধীন যে সরকার চলছে, উনার নেতৃত্বে প্রশাসন খুব স্ট্রিক্ট, হ্যাঁ, এবং অপরাধ দমনে সম্পূর্ণভাবে সেখানে জিরো টলারেন্স নিয়ে কাজ করছে। তো পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে যেন ইনস্ট্যান্ট অ্যাকশন নেওয়া হয়। এবং আমি যেটা বললাম যে ওই বোনটা বাসের অন্যান্য প্যাসেঞ্জারদের থেকে হেল্প চাচ্ছিল, কিন্তু সেখানে ওই বোনের পাশে একটা সিঙ্গেল লোক দাঁড়ালো না। সেটা আমার খুব দুঃখজনক একটা ঘটনা। ওই বোনের পাশে তখনকার সেখানে যারা উপস্থিত ছিল, তখন তারা এই ঘটনাটা নিয়ে কি বলে, ওই বোনের পাশে দাঁড়ানোর প্রয়োজন ছিল এবং ওই ভদ্রলোককে ইনস্ট্যান্ট একটা অ্যাকশন দিয়ে প্রশাসনের হাতে তুলে দেওয়াটা প্রয়োজন ছিল।
তো এই ধরনের ঘটনাটা কোনো মানে বারবার ঘটবে, হ্যাঁ একটা অ্যাকশন যদি হয়, যাতে আমাদের এমন ভাবে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং আইনত ব্যবস্থা নিতে হবে, যেন করে আগামী দিনে আর দ্বিতীয় এই ধরনের ঘটনা যেন সংঘটিত না হয়। সেখানটার জন্য আমাদের পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখলে চলবে না, তাদেরকে সাথে নিয়ে আমাদের প্রত্যেকের দায়িত্ব নিয়ে সেখানটায় আমরা ভূমিকা পালন করতে লাগবে, যেন এই ধরনের ঘটনা রাজ্যের বুকে দ্বিতীয়বার যেন না ঘটে।